মেকলিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে গেলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার এসএআই দিব্যায়ন পাল, আকাশদীপ ভৌমিক সহ অন্যান্যরা। তারা মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাসের সাথে দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হাসপাতালে শিশুদের জন্য উদ্যান তৈরি থেকে শুরু করে আউটডোরে টিকিট কাউন্টার বাড়ানো পর্যন্ত বিবিধ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস, আসুন শুনে নেওয়া যাক। আজকে ভিজিট করলাম। আমাদের হাসপাতালে বিভিন্ন কর্মসূচি ছিল কিছু, তার মধ্যে আমরা কিছু সমস্যার কথা জানতে পারি। সুপার সাহেবও জানায় কিছু সমস্যার কথা, সেগুলো যেরকম আমাদের আজকে এখানে আসার পরে জানতে পারলাম আমাদের যে আউটডোরে যেখানে টিকিট হয়, যেখান থেকে আউটডোর টিকিট না হয়, এখানে ফ্যানের ব্যবস্থা নেই। এখানে রোদের মধ্যে গরমের মধ্যে সবাই দাঁড়িয়ে থাকে। এই ফ্যানের ব্যবস্থার জন্য আমি বললাম আমরা খুব দ্রুত কাল পরশুর মধ্যে আমরা একটা ফ্যান লাগিয়ে দেবো, যাতে তাদের অসুবিধা না হয় রোদে দাঁড়িয়ে থাকতে গরমের মধ্যে। তারপরে কিছু এরিয়া ওই টিনের শেড একটু বাড়িয়ে দিতে হবে। সুপার সাহেব আমাকে অনেকদিন আগেই বলে, সুপার সাহেব বললো, আজকেও বললো। তো আমাদের এখানে আরও কিছু অভিযোগ ছিল। আমাদের এমএলএ সাহেব, যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, উনিও আমাকে বারবার বলেছে যে একটু হাসপাতালে ভিজিট করে যতটা আমাদের তরফ থেকে সম্ভব করে দেওয়ার, মানুষকে যাতে হয়রানির থেকে বাঁচানো যায়। বিভিন্ন সময় পেপারে দেখি আমরা, সেই সব নিয়ে আমি সুপার সাহেবকে বললাম। সুপার সাহেবও আশ্বাস দিল যে খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বাইরে থেকে দেখা যাচ্ছে প্রচুর পেশেন্ট আছে, একটা বিশ্রাম ঘর আছে, ওই বিশ্রাম ঘর তো খুব ছোট, তারও বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই বিশ্রাম ঘর জল ঢুকেছে, রাত্রে লোকজন কোথায় থাকবে তার তো ঘর ব্যবস্থা নাই। বিশ্রাম ঘরগুলো, আমাদের যে বিশ্রাম ঘরগুলো আছে, কিছু বিশ্রাম ঘর এখনো হয়তো আমরা পুরোপুরিভাবে ঠিক করতে পারিনি, চালু করতে পারিনি। সুপার সাহেবের সাথে কথা এখনো হলো, কথা আবার বলবো কথা, যে আমরা যাতে মানুষ এসে বিশ্রাম ঘর ঠিকঠাক মতো থাকতে পারে। যে এই বর্ষার দিন, সামনেই বর্ষার দিন আছে, বর্ষার আগেই আমরা যতটা সম্ভব এই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করি। এখানে অ্যাম্বুলেন্স যে থাকবে এক জায়গায়, সব অ্যাম্বুলেন্স ওটা তো পার্কিং ব্যবস্থা এখানে নাই। অ্যাম্বুলেন্সের পার্কিং আছে এখানে, পার্কিংয়ের জায়গায় নির্দিষ্ট কোনো জায়গা না থাকলে একটা জায়গা আছে এখানে অ্যাম্বুলেন্সগুলো পার্কিং করে। অ্যাম্বুলেন্সের দীর্ঘদিনের দাবি ছিল তাদের একটা শেডের ব্যবস্থা করে দেওয়ার। সুপার সাহেবের সাথে আমার আগে কথা হয়েছে। তো আমরা দেখছি কতটা কী করা যায়। আমাদেরও একটা হাত বাঁধা রয়েছে, আমাদেরও বিভিন্ন ডিপার্টমেন্টের হাসপাতালের মধ্যে আছে। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কাজই করতে পারি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলো করে দেওয়া। পানীয় জলের ব্যবস্থা, সুপার সাহেবের সাথে কথা হয়েছে। পানীয় জলের জন্য আমরা সামনে একটা রিজার্ভার করে দেবো, কিন্তু আপাতত রিজার্ভারটা করা একটু সময়কালীন ব্যাপার। তো আপাতত মিউনিসিপ্যালিটি থেকে রোজ একটা করে যে আমাদের ট্যাঙ্কার, আমি আগেও বলেছিলাম, এখনও আসছে, সম্ভবত আজকেও একটা ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে ওগুলো। আর সুপার সাহেব কি বলছেন আপনাকে? সুপার সাহেব আশ্বাস দিলেন, যেগুলো মানুষের সমস্যা ছিল ওগুলো তুলে ধরলাম। আমি আসার পরে অনেকের সাথে কথা বললাম। আর আমরা মাঝে মাঝে দেখতে পারি, আমাকে এমএলএ সাহেবও বলেছিল আমাদের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসপাতাল ভিজিট করতে, ওনার কথা মতো আমি ভিজিট করলাম, সমস্যাগুলো বললাম, উনি বলে দ্রুত সমাধান হয়ে যাবে। সাহেবকে তো মাঝে মাঝে আমি ফোন করি, উনি সেইভাবে হাসপাতাল থেকে ওয়েস্টগুলো নিয়েও যায়। এবার ওনারা এখানে পার্মানেন্টভাবে একটা ইউনিট করবেন, যাতে আমরা হাসপাতালে ওয়েস্টগুলো রাখবো এবং ডেইলি ওনারা নিয়ে যাবে, তাহলে আরও হাসপাতাল ক্লিন পরিষ্কার থাকবে। এটা ভালো উদ্যোগ। আর হচ্ছে একটা অ্যাম্বুলেন্সের সেট করে দেবেন সাহেব বললেন, সেটাও অ্যাম্বুলেন্সের জন্য ভালো। আর এখানে পেশেন্ট রেস্টিংয়ে টিকিট কাউন্টারের সামনে ভিড় থাকে ফার্নিচারের, সেই জন্য উনি একটা সেট বানিয়ে দেবেন বলেছে, দুটো সেট। এই সেটগুলো হলে আমাদের আরও ভালো হবে, এই জন্য সরকারের ধন্যবাদ। পেশেন্টদের বিশ্রাম করতে ব্যবস্থা এখানে, রাতে পেশেন্ট কোথায় থাকবে? রাতে আপাতত হয়তো দুটো আছে, উনি আর একটা বানানোর চেষ্টা করছেন, উনি দেখবেন না, একটা আর একটা বানিয়ে দেবেন বলছেন। আপনাদের হসপিটালে পানীয় জলের ব্যবস্থা নাই? হাসপাতালে পানীয় জল আমরা পেশেন্টের জন্য যে ভেতরে যারা থাকে তাদের পানীয় জলের জন্য আমরা এখানকার জল নিয়ে গিয়ে আমরা ফিল্টার আছে সেটা দেওয়া হয়। আর বাইরের জন্য দুটো কল আছে, কিন্তু ওই কল দুটো হয়তো অ্যাডিকুয়েট নয়। স্যারকে বলা হয়েছে, উনি আরও ব্যবস্থা করছেন। আর চেয়ারম্যান সাহেব কি আশ্বাসন দিয়ে গেলেন আপনাকে? স্যার তো অনেক হাসপাতালে পুরো ব্যাপারটাই উনি দেখেন। পেশেন্টের যেমন এখানটায় ব্লাড ব্যাঙ্ক বা অন্যান্য আইসিইউ এইগুলো করার জন্য উনি চেষ্টা করছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। উনি সবসময় তো আমাদের সঙ্গেই থাকেন। অনেক যখনই কোনো সমস্যা হয় উনি আমাদেরকে সেই সব করে দেন, সমস্যাগুলো মিটিয়ে দেন। ধন্যবাদ। একটু সুপার সাহেব, যে চেয়ারম্যান সাহেব টাইম মেনটেনের বিষয়টা বললেন, এই বিষয়টা কি আপনি চিকিৎসকদের বলবেন? হ্যাঁ, সেটা অবশ্যই বলবেন। আচ্ছা, এখানে আউটডোরে একটা কাউন্টার আরও বাড়ানোর কথা বলছিলেন। হ্যাঁ, আউটডোরের একটা কাউন্টার, আমাদের স্টাফ কম আছে, দেখি স্টাফের ব্যবস্থা হলে যে কাউন্টার যেটা আছে আবার ওটা খুলতে হবে।